পিরোজপুর সরকারি সরারদি কলেজ ছাত্রদলের কমিটি গঠন করায় আমরা ব্যতীত হয়েছি। আপনাদের মাধ্যমে আমরা বিএনপির হাইকমান্ড ও কেন্দ্রীয় ছাত্রদলের অবহিত করতে চাই, আমাদের অভিযোগ যাচাই বাছাই করে অতি দ্রুত উক্ত বিতর্কিত কমিটি বাতিল করে পুনরায় ত্যাগী ও নির্যাতিতদের নিয়ে কমিটি গঠন করা হোক এবং যারা কেন্দ্রীয় টিমকে ভুল বুঝিয়ে বিতর্কিত কমিটি গঠন করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রাপ্তি কেন্দ্রীয় টিমকে ফায়ারস্ট্রোক করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কমিটি গঠন করেছে, যা প্রমাণ এতগুলো ছাত্রলীগের নেতাদের কমিটিতে স্থান দেওয়ায়। বিশেষ করে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মামুনের বিরুদ্ধে টাকার বিনিময়ে কমিটি গঠনের অভিযোগ নতুন নয়। বিগত দিনে তিনি জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় অনেক বিতর্কিতদের টাকার বিনিময়ে কমিটিতে স্থান দিয়েছেন। দুঃখজনক হলেও সত্য, বিগত 7ই আগস্ট রাফি সিকদার মুন্নার নেতৃত্বে ছাত্রলীগ নেতৃবৃন্দকে পালাতে সহযোগিতার সুস্পষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও ছাত্রদল সভাপতি হাসান মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তান্ত্রিক রশিদ বাপ্পিকে বারবার বলা সত্ত্বেও রাফি সিকদার মুন্নার বিরুদ্ধে বহিষ্কার অথবা সাংগঠনিক কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। সম্পাদক সমন্বয় করে কমিটি গঠন করে উক্ত বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে আমরা সরকারি সরারদি কলেজে মিছিল, মিটিং ও সমাবেশের মাধ্যমে শান্তিপূর্ণ অবস্থান নেই এবং কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, প্রায় 15 দিন অতিবাহিত হলেও কেন্দ্রীয় ছাত্রদল এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি, যার কারণে বাধ্য হয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আমাদের এ বিষয়ে আপনারা করবেন। প্রিয় কলম সৈনিক বন্ধুগণ, বিতর্কিত ঘোষিত কমিটির সভাপতি রাফি সিকদার মুন্না আওয়ামী লীগের সুবিধাভোগী। তিনি বিগত 17 বছর যাবৎ স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার তেমন কোনো ভূমিকা ছিল না। সবসময় আওয়ামী লীগের ও ছাত্রলীগের সাথে আতাত করে গা বাঁচিয়ে চলেছে। কোনোদিন কোনো হামলা কিংবা মামলার শিকার হয়নি। তৎকালীন ছাত্রলীগের অনেক নেতা ছিল তার বন্ধু ও নিকট আত্মীয়। সেই সুবাদে গত 7ই আগস্ট 2024 ইংরেজি তারিখ পিরোজপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন মোর্শেদ শুভ্র ও সরকারি সরারদি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি নাঈম হোসেন কমিটির সহসভাপতি মাহিবুর মল্লিক, তিনি পিরোজপুর সদর থানা ছাত্রদলের সদস্য সচিব রানা মল্লিকের আপন ছোট ভাই। ঘোষিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক